পুজোর আগে বকেয়া ডিএ মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জানালো রাজ্য। সোমবার সকালে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে এই বিষয়টি মেনশন করে হলফনামা জমা দেয় রাজ্য। বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। এরপর 7 দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য জমা দেবে আদালতের কাছে। তারপর হবে রায় ঘোষণা। এর আগে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছিল কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে। এই নিয়ে লিখিত জবাবে রাজ্য সরকার এবার জানালো, দেশে 10টি রাজ্যে ওই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেওয়া হয় না। রাজ্যের আইনজীবীর পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চলির বেঞ্চ জানায়, এর জন্য 1 সপ্তাহ সময় আগেই দিয়েছিল আদালত। ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের আইনজীবীরা। এই তো লাস্ট ডেট ছিল, আজকের মধ্যে আমরা আশা করেছিলাম যে লাস্টের দিনই ওনারা দেবেন। আমাদের 29 তারিখের মধ্যে আমাদেরকে জমা করতে হবে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত শনিবার দিন এই নিয়ে আমাদের আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়ামজির সাথে আমরা একটা কনফারেন্স করেছি। তা ওনাদের লিখিত আবেদন পাওয়ার পরে, সাবমিশন পাওয়ার পরে আমরা আমাদের রেডি করে 29 তারিখের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ সহ সমস্ত কর্মচারী সংগঠনই যারা মামলায় পার্টি আছে তারা সাবমিট করবে। এবং তারপরে আশা করছি যে ওখানে 10-এর আর ছুটি পড়ে, 10 দিনের মতো ছুটি থাকে সুপ্রিম কোর্টে, তারপরেই হয়তো রায় ঘোষণা হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে, এই দাবিতে শুরু হয় মামলা। রাজ্যের বক্তব্য, মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, এটি মৌলিক অধিকার নয় কর্মীদের। উপরন্তু কেন্দ্র ও রাজ্যের আর্থিক পরিকাঠামো এক নয়, তাই কেন্দ্রের সঙ্গে তুলনা চলে না। অন্যদিকে কর্মচারীদের দাবি, ডিএ দেওয়া সরকারের নীতিগত দায়িত্ব। নির্দিষ্ট সময় অন্তর বেতন কমিশনের সুপারিশ মেনে ডিএ দিতে হবে। গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়। রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছিল আদালত। সোমবার রাজ্য লিখিত বক্তব্য জানায়। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন 970 দিনে পড়ল। কিন্তু রাজ্য সরকারের যে মনোভাব, অর্থাৎ যে ইতিবাচক মনোভাব তারা দেখাচ্ছেন না, দীর্ঘদিন টাল বাহানা করছেন। এবং আজকে যে সুপ্রিম কোর্টে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য আদৌ ইতিবাচক হবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের। সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, ডাক্তার, নার্স, উকিল, পঞ্চায়েত এবং কর্পোরেশন সমস্ত কর্মচারীকে একসাথে জাতি, ধর্ম, বর্ণ, রাজনীতির রং ভুলে গিয়ে যৌথভাবে রাস্তায় লেগে আন্দোলন করতে হবে এবং লাগাতার ধর্মঘটের মধ্য দিয়ে ওনাকে সেই আন্দোলন বুঝিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে যে টাকা যথেষ্টই রয়েছে সরকারের, রিজার্ভ ফান্ডে রয়েছে, রিজার্ভ ব্যাংকে রয়েছে, বা আরও বলা যায় যে এই টাকা 2009 সালেই সরকার পেয়ে গেছে। কারণ ফিনান্স কমিশনের মারফত রাজ্য সরকারি কর্মচারীদের টাকা এবং এর মারফত কি বলে শিক্ষক যারা আছেন, শিক্ষক বা অন্যান্য বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, তাদের টাকা গ্র্যান্টিং এডের মাধ্যমে সরকার পেয়ে গেছে। এবং সেটা মুখ্য সচিবও আমাদের কাছে 23 সালের 22 এপ্রিল তিনি স্বীকার করে নিয়েছিলেন। সুতরাং টাকা নেই এই প্রশ্নটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং আরও এটা প্রমাণিত হয়। প্রসঙ্গত, দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। এবার রায় ঘোষণার দিকে তাকিয়ে কর্মচারীরা। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে খালেদ জামাল, ইন্দ্রাণী দাশগুপ্ত ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।